এই ক্লাসে আমরা 7D এর উদাহরণ 5 দিয়ে শুরু করব। 7D উদাহরণ 5 অঙ্কটা আমি উঠিয়ে রাখছি। অঙ্কটা হলো 16 cos 2π/15 cos 4π/15 cos 8π/15 cos 14π/15 এটা মান আমরা বের করব। প্রথমে আমরা এই যে cos 2π/15 আছে, cos 2π/15 আমরা থিটা ধরে নিব। 16 cos 2π/15 থিটা দিলাম, তাহলে cos থিটা হবে। 2π/15 থিটা আছে cos থিটা। তারপরে এই cos লিখলাম 4π/15, যদি এটা আমরা ভাঙি 2 × 2π/15, 2 × 2π/15, 2π/15 আমরা থিটা ধরছি, তাহলে 2 cos থিটা। তারপরে আমরা cos এটা যদি আমরা ভাঙি 4 × 2π/15 হবে, তো 2π/15 আমরা থিটা ধরছি, তো 4 থিটা। তারপরে cos এটা তো 14π/15, এটা ভাঙলে 7 × 14, তাহলে 7 2π/15 থাকে, 2π/15 আমরা থিটা ধরছি, তাহলে এই জায়গায় দিয়ে দাও 2π/15 ইকুয়াল টু থিটা ধরে। এই ক্লিয়ার বুঝছো? 2π/15 আমরা থিটা ধরছি। তারপর আমরা এই কাজটা করতে পারি। দেখো এই জায়গায় 16 আছে, আমি 8 লিখলাম sin থিটা ইনটু 2 8 × 2 = 16 sin থিটা। এই sin থিটা এই sin থিটা কি কাটা যায়, 8 × 2 = 16 sin থিটা করলে আর এই cos থিটাটা নিলাম, cos থিটা একটু ব্র্যাকেট রাখলাম, এই cos থিটা এই cos থিটা, আর বাকিগুলো যা আছে তাহলে cos 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা। sin থিটা 2 sin থিটা cos থিটা, সূত্র হলো sin 2 থিটা, পুরোটা সূত্র, এই যে পুরোটা 2 sin থিটা cos থিটা হলো sin 2 থিটা সূত্র মুখস্থ করতে হবে, করার কিছু নেই। আর বাকিগুলো যা আছে লিখলাম cos 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা। আবার আমরা একই কাজ করি, একই প্রক্রিয়াটা ব্যবহার করি। 8 4 sin থিটা লিখলাম, বাকি 2 এর লিখলাম, 4 × 2 = 8, আর বাকি sin 2 থিটা cos 2 থিটা, এই আর এর cos কত 4 থিটা cos 7 থিটা। ক্লিয়ার বুঝছো? তারপরে হলো 4 কত sin থিটা লিখলাম, 4টা না লিখে প্রক্রিয়াটা আগে এক লাইন করে 2 × 2 লিখলাম, এই 4 ভেঙে 2 × 2, আর এইটা হলো সূত্র sin 2 sin a cos a sin 2a, যদি 2 থিটা আছে তাহলে 4 থিটা হইব sin 4 থিটা। এই দুয়ে এই সাইড 2 × 2 = 4, এই sin থিটা, আর 2 sin থিটা 2 sin a cos a sin 2a, এটা নিয়ে আসলাম আমরা cos 4 থিটা, এটা আবার সূত্র যাইব, আর cos 7 থিটা। ক্লিয়ার বুঝছো? তাহলে সমান এটা 1/sin থিটা আমি লিখতে পারি, 1/sin থিটা লিখলাম। এই 2টার আমি পাশে নিয়ে আসলাম, 2 sin a cos a sin 2a, তাহলে sin 8 থিটা cos 7 থিটা।
ক্লিয়ার বুঝছো? তাহলে 1/sin থিটাটা লিখলাম আমি ইনটু 2 sin a cos b সূত্র। 2 sin a cos b সূত্র যেটা, সূত্র 2 sin a cos b সূত্রটা আমরা প্রয়োগ করব। 2 sin a cos b সূত্র, sin a plus b, sin a plus b plus sin a minus b এই সূত্রটা প্রয়োগ করব আমরা। 2 sin a cos b, 2 sin a cos b সূত্রটা আমরা প্রয়োগ করব। এই 2 sin a cos b, sin a plus b plus sin a minus b, 2 sin a cos b sin a plus b, তাহলে এই মানে sin a plus b, a হলো এটা, b হলো এটা, যোগ করলে হবে 15 থিটা sin a plus b, এই সূত্রে প্লাস, তাহলে sin a minus b, এই sin a হলো এটা তো এটা দিয়ে দিলে থিটা, sin থিটা। ক্লিয়ার বুঝছো? এখন ধরো এই যে আমরা 2π/15 ইকুয়াল টু থিটা ধরছিলাম, তাহলে আর গুণ করো, আর গুণ করলে কত হয়? 15 থিটা ইকুয়াল টু 2π। তাহলে এই কাজটাই করবো আমরা, 1/sin থিটা sin 15 থিটা, 15 থিটার মান হলো 2π, এই 2π বসবো প্লাস sin থিটা। ক্লিয়ার বুঝছো? sin 2π এর মান কত? 1/sin থিটা, sin 2π এর মান হলো 0 প্লাস sin 360 ডিগ্রি, তাহলে হইব 1/sin থিটা ইনটু sin থিটা, sin থিটা sin থিটা কাটা যায় 1, sin থিটা কাটা গেলে 1। এই হলো উদাহরণ 5। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা হলে প্রচুর আসে, বাসায় বারবার করতে হবে, করলে তোমরা পারবা, না হলে কিন্তু পারবা না। অঙ্ক টঙ্ক তো কেউ ফাটে না, বেশিরভাগ কেউই অঙ্ক ফাটে না। খুব শীঘ্রই কিন্তু বন্ধ হয়ে যাবে, ক্লাস নেওয়া বন্ধ হয়ে যাবে। অঙ্ক টঙ্ক না ফাটালে ক্লাস আর নিমুই না, ভালো লাগে না। 2 জন 4 জন অঙ্ক ফাটায় আর কেউ ফাটে না, যার কারণে আমার ভালো লাগে না। যদি অঙ্ক ফাটাও রেগুলার, তাহলে ক্লাসগুলো নিতে পারি, আর অঙ্ক না ফাটালে ক্লাসগুলো নেওয়া সম্ভব না। ক্লিয়ার বুঝছো? অঙ্ক নেওয়ার উপরে ক্লাস নির্ভর করে। অঙ্ক খালি দিয়ে করিয়া ফাটামু, নিজেরা ফাটাবেন না, তা হইব না, একদিন তো হুট করে বন্ধ হয়ে যাবে। এখন আমরা 1 নম্বরে করবো। 1 রুট 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা, এই রুট 1 মাইনাস cos 2 থিটা সূত্র হলো 2 sin স্কয়ার থিটা, 1 মাইনাস cos 2 এর সূত্র 2 sin স্কয়ার এর, আর 1 প্লাস cos 2a 2 cos স্কয়ার a। ক্লিয়ার বুঝছো? 1 মাইনাস cos 2 থিটা সূত্র 2 sin স্কয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা, এটা কাটা, এটা গেল tan স্কয়ার থিটা ইকুয়াল টু tan থিটা। এইসব ছোট ছোট অঙ্ক আবার একটু ক্যালকুলেশন লাগে, কিছু কিছু অঙ্ক বোর্ডে আসে না, আমি করি, এর অর্থ হলো এই অঙ্কগুলো ক্যালকুলেশন লাগে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। দুই নম্বর অঙ্কটা ক্যালকুলেশনের প্রয়োজন হয় আমাদের। 2 নম্বর অঙ্কটা হলো sin থিটা প্লাস
cos theta by root over 1 plus sin 2 theta, sin 2 theta উপরে যা আছে তা থাক, sin theta plus cos theta root 1 এর বদলে আমরা sin square theta plus cos square theta লিখতে পারি। এই 1 এর বদলে sin square theta plus cos square theta আর sin 2 এর সূত্র 2 sin এ cos এ, 2 sin এ cos এ, sin 2 এর 2 theta 2 sin theta cos theta লিখলাম আমরা, সমান সমান দিলাম, উপরে যা আছে তা থাক, sin theta plus cos theta root এটা হলো a plus b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার রুট স্কয়ার একটা দাও তো sin theta plus cos theta 1900 sin theta plus cos theta কাটাকাটি করলে 1 এই দুই নম্বর অঙ্কটাই, দুই নম্বর অঙ্কটা ক্যালকুলাসে প্রয়োজন যার কারণে করে দিছি। 3 নম্বর অঙ্কটাও ক্যালকুলাসে প্রচুর লাগে আমাদের, 3 নম্বর অঙ্কটাও আমরা করব। তিন নম্বর অঙ্কটাও আমরা করব। 1/3 বইয়ের সাথে অঙ্কের সাথে না মিলে তোমরা মিলিয়ে নাও। cos x minus cos 2x, cos x minus cos 2x 1 minus cos x, এই অঙ্কটা এই অঙ্কটা আমরা করব। সমান সমান 1 minus cos x টা লিখলাম আমি, 1 minus cos x, এইটাও cos x টা ঠিক আছে লিখলাম। cos 2 এর সূত্রটা লেখো, cos 2 এর সূত্র কি, cos 2 এর সূত্র হলো 2 cos স্কয়ার x minus 1, cos 2 এর এই সূত্র হলো cos 2 এর 2 cos স্কয়ার a minus 1, वन माइनस cos x লিখলাম, গুণ করলে এই মাইনাস মাইনাসে প্লাস 1, প্লাস 1 টা আমি আগে লিখছি, তারপরে প্লাস cos x টা আগে লিখলাম, তারপরে মাইনাস 2 cos স্কয়ার x টা পরে লিখলাম, একসাথে করে দিছি, মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস cos x মাইনাস টা লিখলাম। এখন উপরে আমরা মিডল টার্ম করব, 1 minus cos x ঠিক আছে, 1 minus cos x, वन माइनस cos একটু वन माइनस cos x मिडिल टर्म करो, 1 2 1 के 2 বাংলা আমার হইব মাইনাস cos x প্লাস 2 cos x মাইনাস 2 cos স্কয়ার x মাইনাস cos x প্লাস 2x হলে cos x ঠিক থাকবে। ক্লিয়ার বুঝছো? সমান সমান 1 মাইনাস cos x লিখলাম, এদিকে তো 1 কমন দেয়, 1 কমন দিলে 1 মাইনাস cos x, আর এদিকে তো 2 cos x কমন দেয়, 1 মাইনাস cos x, তাহলে 1 মাইনাস cos x কমন নাও, 1 মাইনাস cos x কমন নিলাম, তাহলে 1 প্লাস 2 cos x বাই 1 মাইনাস cos x, এটা এটা কাটা যায়, 1 প্লাস 2 cos
cos x এই 3 নম্বর অঙ্কটা আমাদের ক্লিয়ার হইছে 3 নম্বর অঙ্কটা করলাম আমরা 4 নম্বরটা প্রয়োজন নাই 5 নম্বর প্রয়োজন নাই 6 নম্বরটা প্রয়োজন নাই 7 নম্বর অঙ্কটা আমরা করব একের 7 আমরা এখন একের 7 নম্বর অঙ্কটা করব একের 7 একের 7 অঙ্কটা রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে লেফট হ্যান্ড সাইড দিয়ে না রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 √2 প্লাস √2 প্লাস 2 cos 4x এই আমি উঠিলাম তারপর আমরা কি করতে পারি সমান সমান উপরে 2 ঠিক আছে √2 প্লাস √2 কমন দিলে 1 প্লাস cos 4x সমান সমান উপরে 2 ঠিক আছে নিচে a2 প্লাস √ এই 2টা এই 2 দেখো একটা সূত্র আছে সূত্র 1 প্লাস cos থিটা সূত্র 2 cos স্কয়ার থিটা বাই 2 ফরেস্ট চ্যাপ্টারের সূত্র এটা ফরেস্ট চ্যাপ্টারের 3 নম্বর সূত্রটা ফরেস্ট চ্যাপ্টারের 3 নম্বর সূত্র এটা তাহলে এই 2 এর 2 লিখছি 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2 তাহলে এই 2 লিখলাম cos স্কয়ার লিখলাম থিটা বাই 2 থিটা হলো আমাদের 4x তাহলে 4x বাই 2 সমান সমান উপরে 2 নিচে 2 প্লাস 4 cos স্কয়ার 2x 4 cos স্কয়ার 2x 4 cos স্কয়ার 2x তারপর আমরা কি করতে পারি 2 এই √2 এই প্লাস 4 এর রুট হলো 2 cos স্কয়ার হলে cos 2x 4 এর রুট হলো 2 স্কয়ারের রুটে কাটা দিলে cos 2x ক্লিয়ার হইছে এখন আমরা একটু উপরের দিকে যাই সমান সমান এটা 2 রাখলাম রুট এই জায়গা থেকে তুমি 2 কমন নাও 2 কমন দিলে 1 প্লাস cos 2x 2 কমন নিছি সমান সমান করে 2 √2 1 প্লাস cos থিটা 1 প্লাস 2 cos স্কয়ার থিটা বাই 2 2 cos স্কয়ার থিটা বাই 2 একই সূত্র 2 cos স্কয়ার থিটা বাই 2 আমাদের থিটা হলো 2x 2 cos স্কয়ার 2x বাই 2 2 4 cos স্কয়ার x তাহলে আমরা যদি রুট করি 2 4 এর রুট হলো 2 cos x এটা কাটলাম তাই 1 বাই cos x 1 বাই cos x ইকুয়াল টু কত sec x এই 7 নম্বর 8 নম্বর অঙ্কটা একই অঙ্ক তোমরা বাসা করে দিও 7 8 হুবহু অঙ্ক বাসা করতে হবে তাহলে এই ক্লাস অঙ্ক এই পর্যন্ত এগুলো করো
করে পাঠায়, আর না পাঠালেও তো করার কিছুই নেই। যদি দেখা যায় যে অঙ্ক টঙ্ক কেউ না পাঠায়, ওই ঈদের আগেটাকেই বন্ধ হয়ে যেতে পারে। অঙ্ক না পাঠালে করে দিল, কষ্ট করে এত কষ্ট করে ভিডিও করি, কেউ অঙ্ক ফাটাই টাটে না, তাহলে ফাটাই তো লাভ নেই, তাই না? এই জন্য অঙ্ক না পাঠাইলে হইতে পারে 2-1 দিনের ভিতরে করে দিন, আর ভালো লাগে না আমার করতে করতে বন্ধ। আবার যেদিনকে পরিবেশ স্বাভাবিক হবে সেদিনকে ক্লাস নেই। এই অঙ্কটা এই পর্যন্ত, এই অধ্যায়টা এই পর্যন্ত, পরের ক্লাসে সবার সাথে দেখা হবে।